এখন আমরা দেখব মক্কি জিন্দেগি তৃতীয় ধাপে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন বয়সটা 44, 45, 46, 47 এই 3 বছর মুসলমানদের উপর চরমভাবে নির্যাতন আর নিপীড়ন হলো। শেষ পর্যায়ে মক্কার কাফেররা বেঈমানেরা সিদ্ধান্ত নিলেন রাসূলুল্লাহকে আর মুক্ত জমিনে মুক্ত আকাশের নিচে এইভাবে খোলামেলা চলতে দেওয়া যাবে না। এইবার রাসূলুল্লাহ সহ তার সঙ্গী যারা আছে তাদেরকে জেলে বন্ধ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমার আপনার নবী বিশ্ব নবী, যার জন্য আল্লাহ পাক আসমান এত সুন্দর করে সাজাইলেন, যার জন্য আল্লাহ পাক জমিন সাজাইলেন, সেই রাসূলের জন্য দুনিয়ার ভিতরে কোনো জায়গা না। আল্লাহর রাসূলকে জেলে বন্ধ করা হলো মুহররম মাসের 1 তারিখ শিয়াবে আবি তালেবের ভিতরে আল্লাহর রাসূল সহ তার সঙ্গী যারা ছিলেন সাহাবায়ে কেরাম আজমাইন সবাইকে এই জেলের ভিতরে বন্ধ করা হলো। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ জীবন দুর্বিষহ হয়ে গেল, এত কঠিন পরিস্থিতি হয়ে গেলেন। মুসলমানরা এর আগে এমন কঠিন পরিস্থিতির ভিতরে পড়েন নাই। সাহাবায়ে কেরাম এত নাজুক হালতের ভিতরে পড়ে গেলেন। পৃথিবীর ইতিহাসে এমন কোন কয়েদখানা পাওয়া যাবে না যেই কয়েদখানার ভিতরে কয়েদিদের জন্য খাবারের ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে করা হয় না। কথা বলেন ঠিক না? পৃথিবীর ভিতরে এমন কোন জেলখানা পাওয়া যাবে না যেই জেলখানার ভিতরে যদি কয়েদিরা অসুস্থ হয় এদের চিকিৎসার ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে করা হয় না। পৃথিবীর ভিতরে এমন কোন জেলখানা পাওয়া যাবে না যেই জেলখানার ভিতরে থাকার কোন ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয় না। কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী যেই জেলখানার ভিতরে ছিলেন সেই জায়গায় কোনো খাবারের ব্যবস্থা ছিল না, থাকার ব্যবস্থা ছিল না, অসুখ হলে চিকিৎসা করার মতো কোনো ব্যবস্থা ছিল না। এমনকি মুসলমানরা যখন নিজের অর্থায়ন করে খাবার খরিদ করতে চাইতো, কাফের বেঈমানেরা নোটিশ করে দিছে মুসলমানদের কাছে কোনো খাবার দেওয়া যাবে না, বিয়ে শাদী দেওয়া যাবে না। মুসলমানদের অবস্থা এমন করুণ হয়ে গেল। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তারা লেখে আমরা একটা দুইটা দিন মারে আল্লাহর রাসূলের সাথে দীর্ঘ 3 বছর শিয়াবে আবি তালেবের ভিতরে নির্বাসিত জীবন কাটাইলাম, এই কয়েদির জীবন কাটাইলাম। এই কঠিন পরিস্থিতির ভিতরে খাদ্যের অভাবের কারণে মুসলমানরা সাহাবায়ে কেরাম নবী সহ তার পরিবারের লোকেরা পাহাড়িয়া গাছের পাতা খেয়ে খেয়ে আমরা দীর্ঘ 3 বছর অতিবাহিত করলাম। সাহাবায়ে কেরাম লেখেন আমাদের অবস্থা এমন হলো ওই পাহাড়িয়া গাছের পাতা খাওয়ার কারণে আমাদের পায়খানা গোলার ভিতরে মানুষের পায়খানার কোনো আকৃতি ছিল না। এই মুসলমান দিনের কান লাগায় শুনে যাও, আমার আপনার নবী বিশ্ব নবী দিনের জন্য কালেমার জন্য কত মেহনত আর মুজাহাদা করেছিল। ও বাবারা, পায়ে হাত রেখে রেখে বলি এদিক সেদিক মনোযোগ দিবেন না, নবীর মনোযোগের সাথে কথাগুলো শুনে যান। সাহাবায়ে কেরাম বলেন এই পাহাড়িয়া গাছের পাতা খাওয়ার কারণে রাসূল সহ তার পরিবারের সকল সদস্য সহ সাহাবায়ে কেরাম যারা রাসূলুল্লাহর সাথে সেই শিয়াবে আবি তালেবের জেলখানার ভিতরে ছিল, আমাদের পায়খানার ভিতরে মানুষের পায়খানার কোনো আকৃতি ছিল না, ওই বকরি আর ছাগলের লেদার মতো আকৃতি হয়ে গিয়েছিল। দীর্ঘ 3 বছর পর আল্লাহর হাবিব বিশ্ব নবী চাচা আবু তালেবকে ডাকলেন। চাচা আবু তালেবকে ডেকে বললেন চাচা যান, আমি আপনাকে একটা ভবিষ্যৎবাণী করে শুনে যান। এই চাচা শুনুন, মক্কার বেঈমান কাফেররা আমার নবী সহ মুসলমানদের বিরুদ্ধে নোটিশ টানায় যে কাবা চত্বরে টানায় দিয়েছে। এই নোটিশ ভিতরে আমাদের বিরুদ্ধে যত কথা আছে সবগুলা কথা আল্লাহ পাকের ছোট্ট একটা মাখলুক ওই পোকা দিয়ে খাওয়ায় সাবার করে দিতে। আল্লাহু আকবার বলি, আরেকটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর মুসলমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। চাচা আবু তালেবকে ডাকতে বললেন রাসূল চাচা শুনুন, ওই নোটিশ বোর্ডের ভিতরে যত জায়গায় আল্লাহ পাকের নাম রয়েছে ওই নামগুলো শুধু বাকি আছে। চাচা এইবার বলেন ভাতিজারে তুমি যে কথাগুলো বললা সবগুলো কথা সত্য নাকি? আল্লাহ রাসূল ডাকতে বলেন চাচা জীবনে কোনোদিন মিথ্যা বলি না, আজকে আপনাকে মিথ্যা বলি না। আল্লাহু আকবার বলেন। আমার আপনার নবী এমন একজন নবী আমরা পেয়েছি, আমার আপনার নবীর বিরুদ্ধে বেঈমান কাফেররা তারা পাগল বলেছে, মাজনুন বলেছে, কিন্তু আমার আপনার নবীর বিরুদ্ধে কাফের বেঈমানরা পর্যন্ত মিথ্যা বলতে পারে না। আল্লাহু আকবার বলে। এমন নবীর উম্মত হতে আপনারা খুশি না? সম্মানিত উপস্থিতি, চাচা চলে
গেলেন, বললেন ভাতিজা তোমার কথা যদি সত্য হয়ে থাকে আমি চাচা তোমাকে কথা দিলাম তুমি নবীকে অবশ্যই আমি মুক্ত করে ছাড়বো। আল্লাহু আকবার। চাচা চলে গেলেন কাবা চত্বরে, গিয়ে দেখেন মক্কার বেঈমান কাফেররা ঘুষ কমবে মশগুল 3 বছর যাবত মুসলমানদের বিরুদ্ধে নোটিশ তারা রাখছে তাদের মাথার উপরে তুলে, একদিন পর্যন্ত এই নোটিশ বুটের দিকে তাকায় দেখার তাদের সময় হয় নাই। আজকে যখন আবু তালেব বললেন এই কথা, সবাই হুমড়ি খেয়ে বললেন যা দেখেন সত্যি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন 100 আল্লাহু আকবার। টাকা দেখেন মুসলমানদের বিরুদ্ধে যা বলা হয়েছে সবগুলো ওই বুকে খায়া সাবার করে দিয়েছে, শুধুমাত্র আল্লাহ পাকের নামগুলো বাকি। আল্লাহ রাসূল এইবার জেল থেকে মুক্ত হলেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জেল থেকে মুক্তি হওয়ার 6 মাসের ব্যবধানে চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়। 7 মাসের ব্যবধানে ঘরের সান্ত্বনা যিনি ছিলেন খাদিজাতুল কুবরা, উনি দুনিয়াতে নাই। এতদিন পর্যন্ত বাহিরের শক্তি ছিলেন, নিরাপত্তা ছিলেন, চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। 7 মাসের ব্যবধানে ঘরের সান্ত্বনা খাদিজা বিদায় হয়ে গেলেন। এই জন্য সিরাতের পরিভাষায় এই বছরটাকে বলা হয় আমুল হুজন, সবচেয়ে মুসিবতের বছর। আল্লাহ রাসূল এতটাই অসহায় হয়ে গেলেন, রাসূলের মা নাই, রাসূলের বাবা নাই, চাচা আবু তালেব ছিলেন বাহিরে সান্ত্বনা। আজকে চাচা আবু তালেব বাহিরের এই সান্ত্বনা নাই। আল্লাহ রাসূল বাহির থেকে যখন বুক ভরা ব্যথা নিয়ে আল্লাহ রাসূল ঘরে আসতেন, খাদিজাতুল কুবরা আম্মা জান রাসূলুল্লাহকে কুলের ভিতরে শোয়া রাসূলুল্লাহকে সান্ত্বনার বারিশ নিতেন। আল্লাহ রাসূল শান্ত হয়ে যেতেন, পরের দিন আবার দিন মিশন নিয়ে বাহিরে বের হতেন। আজকে ঘরে এসে দেখেন খাদিজাও নাই। আল্লাহ রাসূল এতটাই অসহায় হয়ে গেলেন। পৃথিবীর ইতিহাসে এই সমস্ত রাসূলুল্লাহর বিরুদ্ধে ঘটনাগুলো আপনারা শুনেছেন, কষ্ট আর মুসিবতের কথাগুলো শুনেছেন। এই কষ্ট আর মুসিবতগুলো এই সময়টাতে এসেছিল। আপনাদেরকে বোঝার জন্য যে একটা বলি, আল্লাহর নবী বিশ্ব নবী এইবার যখন বাহিরের শক্তির চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহ নবী রাস্তায় গিয়েছেন। আল্লাহ নবী যদি খায় মক্কার বেঈমান কাফেররা, তারা চিন্তা করলে হয়তো দেখা যায় মুহাম্মদ আজকে যদি ওকে পিটায়, একে বাধা দেওয়ার মতো তো চাচা আবু তালেব নাই। আল্লাহ নবীকে সামনে পায় মক্কার দুষ্ট লোকেরা আল্লাহ নবীর নুরানির চেহারার উপর কাদা মাটি ছুঁড়ে মারলেন। আল্লাহ নবীর নুরানির চেহারাটা কাদা মাটিতে এর ভিতরে পড়ে গেল। আল্লাহ নবী বড় অসহায় হয়ে গেলেন। আজকে চাচা আবু তালেব নয়, বাধা দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ নবী বুক ভরে ব্যথা নিয়ে ঘরে চলে গেলেন। মনে করেছিলেন ঘরে গেলে বুঝি খাদিজা আমার সান্ত্বনা দিবে, ঘরে না দেখি খাদিজাও নাই। আল্লাহ নবী এবার আবার ঘর থেকে ব্যথা নিয়ে বাহিরে চলে আসলেন। আল্লাহ নবী যখন বাজারে গেলেন, বাজারে রাসূলকে যেই খায় নবীর গলার ভিতরে গামছা টাইপ একটা কিছু ছিল। মক্কার বেঈমান কাফেররা রাসূলুল্লাহর গামছা 2 দিক থেকে ধরে আল্লাহর রাসূলকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার ষড়যন্ত্র করে। আল্লাহর রাসূলকে বাধা দেওয়ার মতো কোনো মানুষ মদিনা মক্কার ভিতরে নাই। আল্লাহ নবী চিন্তা করলেন আজকে আমার চাচা নাই, রাস্তায় চলতে পারি না, বাজারেও যেতে পারি না। এই জন্য আল্লাহর রাসূল সিদ্ধান্ত নিলেন না আর আমি রাস্তায় চলবো না, বাজারেও যাবো না। সবচেয়ে নিরাপদ জায়গা আল্লাহর ঘর কাবা চত্বরে চলে আসছেন। আল্লাহর কুদরতি পায় আমার আপনার নবী সাজদায় পড়ে গেলেন। আল্লাহ নবী যখন সাজদায়, মক্কার বেঈমান কাফেররা মনে করলেন হায়রে সুবর্ণ সুযোগ যায়। আল্লাহর নবীর মাথার উপর বড় পচা উটের ভুঁড়ি চাপায় আল্লাহর নবীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করলেন। আল্লাহর নবীর মাথা থেকে এই পচা বড় উটের ভুঁড়ি সরানোর মতো মক্কায় কেউ নাই রে মুসলমান। এমন সময় একজন লোক আল্লাহ রাসূলের পাশ দিয়ে যান, দৌড়াইয়া রাসূলের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যায় বলে, তোমার আব্বাকে দেখে আসলাম, মক্কার কাবা চত্বরে সাজদায় পড়ে আসে, আর মক্কার লোকেরা তোমার বাবাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার জন্য তোমার বাবার মাথার উপরে পচা উটের ভুঁড়ি চাপায়া দিয়েছে। আল্লাহর নবীর প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট মানুষ
দৌড়ে আসতে না এসে দেখে আল্লাহ নবীর করুণ পরিস্থিতি। ফাতেমার শক্তি নেয়, শরীরের সমস্ত শক্তি দিয়া রাসূলুল্লাহর মাথার থেকে পচাপুটি সরাই দিলেন। আল্লাহ নবী মুক্ত হলেন। এখন আল্লাহ নবী চিন্তা করে দেখলেন, হায় বাহিরে আসলে রাস্তায় চলতে পারি না, কাদা ছোড়া হয়, বাজারেও যেতে পারি না, আমাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার ষড়যন্ত্র। এমনকি পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর কুদরতের পায়ে আমি সাজদা দিতে পারি না। আল্লাহ রাসূল সিদ্ধান্ত নিলেন, না না, আর আমি মক্কায় থাকবো না। আল্লাহ রাসূল সিদ্ধান্ত নিলেন, মক্কার জমিন শুধু তো আল্লাহ পাকের জমিন না, এই কালেমার দাওয়াত শুধু মক্কার জমিনের জন্যই না। এই জন্য রাসূল চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিলেন, আর মক্কায় থাকবো না, আমি হিজরত করে তায়েফ চলে যাব। আল্লাহু আকবার বলে। সম্মানিত উপস্থিতি, এখন আপনারাই বলুন তো দেখি, আল্লাহ নবী এখন আর রাস্তায় যাইতে পারে না, বাজারেও যাইতে পারে না, এমনকি আল্লাহর ঘরে যায় সেজদাও দিতে পারে না, এই অবস্থায় কি রাসূল আর মক্কায় থাকতে পারে? আল্লাহ নবী সিদ্ধান্ত নিলেন, সাথে নিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী তায়েফ চলে গেলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়া আল্লাহ নবী যখন তায়েফ গেলেন, বুক ভরা আশা, মক্কার মানুষগুলো আমার কালেমা গ্রহণ করে নাই, তায়েফবাসী বুঝি আমার কালেমা গ্রহণ করবে। কিন্তু তায়েফবাসী এতটাই উগ্র, এতটাই কঠিন, এতটাই পাষাণ্ডী মুসলমান। মক্কার কাফেররা তো আল্লাহ রাসূলের গায়ে আঘাত করেছিল, কিন্তু রাসূলুল্লাহর শরীর থেকে রক্ত ঝরা যায়। কিন্তু তায়েফবাসী এমনটাই কঠিন, এমনটাই জালেম, এমনটাই পাষাণ, আল্লাহর নবীকে পায়া তায়েফের লোকেরা নবীর উপর পাথরের বৃষ্টি ঝরানো শুরু করল। আল্লাহর নবীর শরীর থেকে ফিনকি দিয়া রক্ত বের হয়ে গেল। মুসলমান বসে থাকো, আজকের এই ময়দানে কল্পনার জগতে চলে যাও, তায়েফের ময়দানে আল্লাহর নবীর সেই কঠিন পরিস্থিতিতে তোমরা একটু শামিল হয়ে যাও। আল্লাহর নবী তায়েফের ময়দানে বড় অসহায় হয়ে গেলেন। আল্লাহর নবীর শরীর থেকে যখন রক্ত ঝরা শুরু হয়ে গেল, এই পরিমাণে রক্ত ঝরল, আল্লাহর নবী আর তারা থাকতে পারে না। আল্লাহর নবী বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেলেন। আবার দীর্ঘ সময় পর যখন নবী হুঁশে আসলেন, আল্লাহ নবী চিন্তা করলেন, না না, আমার এই কালেমার মিশন বন্ধ করলে চলবে না। এরা বুঝে না আমার গায়ে পাথরের আঘাত করেছে, আমাকে রক্তাক্ত করেছে। আল্লাহ নবী আবার তারা গেলেন। বুক ভরা সানিয়া যখন আল্লাহ নবী আবার দাঁড়াইলেন, তায়েফের লোকেরা এতটাই পাষাণ, আমার আপনার নবী রক্ত মাখা শরীরের ভিতরে আবার পাথরের বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। আমার আপনার নবী শরীর থেকে আবার এই পরিমাণে রক্ত ঝরল। মুসলমান, আল্লাহ নবী আর তারা থাকতে পারেন না, আবারও আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। দীর্ঘ সময় পর যখন আমার আপনার নবী আবার হুঁশে আসলেন, আবার মাথা উঠাইলেন, তায়েফের লোকেরা এতটাই পাষাণ, আল্লাহ নবী যখন দ্বিতীয়বার আবার মাথা উঠাইলেন, আল্লাহ নবীর গায়ের ভিতরে আবার পাথরের বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহ নবীর শরীর থেকে এই পরিমাণে রক্ত ঝরল, রক্ত গুঁড়া ঝরতে ঝরতে আল্লাহ নবীর জুতা মোবারক আর পা মোবারক সিমেন্টেড হয়ে গেল, কোলাপস হয়ে গেল। কোন অবস্থায় নবীর পা মোবারক থেকে জুতা মোবারক আলাদা করা ছিল না। আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। দীর্ঘ সময় বেহুশ থাকার পর আবার যখন হুঁশে আসলেন, এমন সময় আল্লাহ পাক আরশে আজিম থেকে টেলিফোন করে জিবরাইলকে আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার বলে। জিবরাইল আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠাইছে। ওগো নবীজি, আপনার এই ব্যথায় দুনিয়ার সমস্ত মাখলুক, মানুষ ছাড়া সবাই ব্যথিত, শুধু জমিনের মাখলুক গুলাই না গো আল্লাহর নবী, আসমানের ফেরেশতা পর্যন্ত আপনার ব্যথায় ব্যথিত। আল্লাহু আকবার। ওগো নবীজি, আল্লাহ পাক আমাকে এই মুহূর্তে আপনার কাছে পাঠাইছে। আমার সাথে এই তায়েফের দুই পার্শ্বে দুই পাহাড়ের নিযুক্ত ফেরেশতা আমার সাথে আছে। ওগো নবীজি, একবার শুধু আপনি আমাদেরকে বলুন, পাহাড় গুলা দিয়া এই তায়েফবাসীকে এমন ভাবে চিপা দেওয়া হবে, পৃথিবীর মানচিত্র থেকে কিয়ামত পর্যন্ত তায়েফের ভূখণ্ড একেবারে মুছে দেওয়া হবে। আল্লাহর নবী এমন কঠিন পরিস্থিতির ভিতরে জিবরাইলকে জানা দেয়, জিবরাইল শোনো, আজকে যদি
আমি বদদুয়া করি তায়েববাসী যদি ধ্বংস হয়ে যায়, তায়েববাসী তো বুঝে না আমি নবীকে না বুঝে আমার রক্তাক্ত করেছে। এই জিবরাইল বলো দেখি আজকে যদি তারা ধ্বংস হয়ে যায়, বলো কার কাছে আমি সংবাদ নিয়ে যাব, কার কাছে আমি দাওয়াত নিয়ে যাব, কার কাছে আমি পৌঁছাবো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কঠিন পরিস্থিতির ভিতরে আল্লাহ রাসূল উম্মতের মায়া ভুলতে পারলেন না। আল্লাহ রাসূল জিবরাইলকে জানা দিলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এমন নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি হবে না? একবার বলা যাবে সেই নবীর মুহাব্বতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এইবার বলেন তো মক্কা লোকেরা তো রাসূলুল্লাহকে আঘাত করেছিল, কিন্তু রাসূলুল্লাহ শরীর থেকে রক্ত ঝরায় না। তায়েফের লোকেরা রাসূলুল্লাহ শরীর থেকে রক্ত ঝরায় দিলেন। বলেন তো এই পরিস্থিতি থেকে রাসূলুল্লাহ তায়েফে আর থাকা যায়? আল্লাহ রাসূল সিদ্ধান্ত নিলেন দীর্ঘ 20 দিন তায়েফে থাকার পর সিদ্ধান্ত নিলেন আর তায়েফে থাকা যাবে না, আমি আবার মক্কায় চলে যাব। কিন্তু মক্কা থেকে রাসূল বের হয়ে আসছেন, হয়ে গেল প্রায় 20 দিন। আল্লাহ রাসূল চিন্তা করলেন মক্কার লোকেরা যদি জানতে পারে তায়েফের লোকেরা আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছে, তাহলে তাদের সাহস আরো বেড়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ রাসূল মক্কা এবং তায়েফ এই বর্ডার এখানে আসছেন। এখানে আসার পর মক্কা লিডারদের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করলেন। রাজনৈতিক আশ্রয় এটা একটা খুব পরিচিত পরিভাষা, এখন তো খুব চলে। কথা বলেন ঠিক কিনা? এক জায়গায় আশ্রয় না হলে আরেক জায়গায় হয়, আরেক জায়গায় না হলে আরেক জায়গায় হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আপনার নবী, যেই নবীর জন্য আল্লাহ আসমান বানাইলেন, যেই নবীর জন্য আল্লাহ পাক জমিন বানাইলেন, ওই নবীর জন্য মক্কায় আশ্রয় দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ নবী তায়েফ আর মক্কার বর্ডারে এসে লিডারদের কাছে আশ্রয় চাইলেন, কেউ রাসূলুল্লাহকে আশ্রয় দিলেন। সর্বশেষ একজন যিনি আশ্রয় দিয়েছিলেন তিনি কোনো মুসলমান না, একজন বিদুর্মী, নাম হলো তার মুতঈম, পিতার নাম আদি। মুতঈম ইবনে আদি একজন বিদুর্মী হয়ে রাসূলুল্লাহকে আশ্রয় দিয়েছিলেন। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাসূল মুতঈম ইবনে আদির আশ্রয় নিরাপত্তা নিয়ে আল্লাহ নবী মক্কায় ঢুকলেন। মক্কায় ঢুকে আল্লাহ নবী সর্বপ্রথম নিজের প্রথম রাত্রটা নিজের ঘরে কাটাইলেন। পরের দিন মুতঈম ইবনে আদি আয়েশা বলেন, হে মুহাম্মদ, তুমি যদি প্রতিদিন তোমার ঘরে রাত্র কাটাও, দিন কাটাও, তাহলে আমি মুতঈমকে তোমাকে আশ্রয় দিয়েছি মক্কার মানুষ জানবে কেমনে। আল্লাহু আকবার। আমার তো একটা ক্রেডিটের ব্যাপার আছে। হে মুহাম্মদ, আগামীকাল সকালবেলা প্রত্যুষে দিবালোকে তুমি মক্কা কাবা চত্বরে আসবা। এই যে সবার সামনে মক্কার বেঈমান কাফেরদের সামনে কাবা চত্বরে তুমি তাওয়াফ করবা। হে মুহাম্মদ, হতাশ হবে না, নিরাশ হবে না, টেনশন করবা না, চিন্তা করবা না, ভয় করবা না। মক্কার কোন বেঈমান কাফের তোমার উপর তরবারি তুলবে তো দূরের কথা, তোমার দিকে বাঁকা নজরে তাকানোর সাহস তারা দেখাইতে পারবে না। এই মুহাম্মদ, হতাশ হবে না, টেনশন করবে না, চিন্তা করবে না। আমি মুতঈম ইবনে আদি তোমাকে কথা দিলাম, মক্কায় যখন তুমি তাওয়াফ করবা, তোমার উপরে যদি বেঈমান কাফেররা চড়াও হতে যায়, আমার দুইজন নওজোয়ান সন্তান রয়েছে, সশস্ত্র অবস্থায় উন্মুক্ত তরবারি হাতে তোমার চতুর্দিকে পাহারাদারির ব্যবস্থা করবো। আল্লাহু আকবার। এই মুহাম্মদ, তোমার উপরে যদি বেঈমান কাফেররা আক্রমণ করতে চায়, আমার দুইজন নওজোয়ান সন্তানই যথেষ্ট। আল্লাহর নবী মুতঈম ইবনে আদির কথায় সকালবেলা কাবা চত্বরে চলে আসলেন। সমস্ত বেঈমান কাফেরদের চোখের সামনে নাকের ডগায় আমার আপনার নবী বিশ্ব নবী মক্কা কাবা ঘর তাওয়াফ করলেন। মক্কার বেঈমান কাফেরদের চোখ চোরক গাছ কিনে মুহাম্মদ তো সাহস থেকে পেল। সবাই টাকা দেখেন এত বড় সাহস থেকে পেল। টাকা দেখে দূরে মুতঈম ইবনে আদি দাঁড়া মুস্কি হাসা। আল্লাহু আকবার। সবাই চলে গেলেন মুতঈম ইবনে আদির কাছে। মুতঈম, তুমি কি মুসলমান হয়েছো? মুতঈম ইবনে আদি স্পষ্ট ঘোষণা, না আমি মুসলমান হয় না। বলে তুমি কি কালেমা পড়েছো? মুতঈম ইবনে আদি ডাক দিয়ে বলে,
বলেন না আমি কালেমাও পড়ি না। এইবার মক্কার বেঈমান কাফেররা বলে তাহলে কি তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আশ্রয় দিয়েছো? মুতাইম ইবনে আদির স্পষ্ট জবাব, হ্যাঁ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আশ্রয় দিয়েছি। কিতাবের ভিতরে লেখে মুতাইম ইবনে আদি যেই মুহূর্তে বললেন আমি মুহাম্মদকে আশ্রয় দিয়েছি, সাথে ভাবে দিন শেষে তার গর্তের ভিতরে লেজ গুটিয়ে ঢুকে যায়। মুতাইম ইবনে আদির জবাব শুনে মক্কার বেঈমান কাফেররা কাবা চত্বর ছেড়ে এইভাবে বের হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে গোটা জিন্দেগি 10 বছর কাটাইলেন।